সামরিক ইতিহাসের পাতায় এখন এক অবিশ্বাস্য অধ্যায় রচিত হয়েছে, যেখানে প্রযুক্তির অহংকারকে ধূলিসাৎ করে দিয়েছে পুরাতন প্রযুক্তির নির্ভীক আত্মবিশ্বাস। সম্প্রতি মধ্যপ্রাচ্যের আকাশে ঘটে যাওয়া এক অভূতপূর্ব ঘটনা সামরিক সমীকরণকে এমনভাবে পাল্টে দিয়েছে যা বিশ্ব সামরিক পরাশক্তিগুলোর কপালে ভাঁজ ফেলেছে। শোনা যাচ্ছে ইরানের পুরনো মডেল মিগ-29 যুদ্ধবিমানের ধাওয়া খেয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও অদৃশ্য যুদ্ধবিমান আমেরিকার গর্বের ধন F-35 এর লেজ গুটিয়ে পালানোর ঘটনা ঘটেছে। এই ঘটনা ইসরায়েলি বিমান বাহিনীর সেই আত্মঘাতীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যা প্রমাণ দিয়েছে আকাশ যুদ্ধে কেবল প্রযুক্তিরই শেষ কথা নয়, কৌশলগত প্রশিক্ষণ আর আধুনিক ইলেকট্রনিক সক্ষমতা এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। আমেরিকার রাডারে ধরা পড়বে না এমন প্রযুক্তি F-35 যুদ্ধবিমানগুলো ইরানের সীমানায় ঢুকেছিল বড় ধরনের কোনো গোপন হামলার পরিকল্পনা নিয়ে। কিন্তু তেহরানের বাজ পাখিদের আকস্মিক ও ভয়াবহ ধাওয়ায় তারা যেভাবে জীবন নিয়ে পালিয়েছে তা মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণকে এক নতুন পথে চালিত করছে। এই অবিশ্বাস্য ঘটনার বাইরে ইরান সরকার কিংবা ইসরায়েল কেউই প্রকাশ্যে কোনো বিবৃতি বা স্বীকারোক্তি দিচ্ছে না, কিন্তু সামরিক গোয়েন্দা সূত্র থেকে ফাঁস হওয়া তথ্য এবং রাডার সিগন্যাল বিশ্লেষণ করলে বিশেষজ্ঞরা বলছেন সম্প্রতি ইরানের আকাশে এক ভয়াবহ সামরিক নাটক মঞ্চ হয়েছে, যা বিশ্ববাসীর কাছ থেকে নিপুণভাবে লুকিয়ে রাখা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী গত 2-1 দিন আগে একদম গভীর রাতে ইসরায়েলি বিমান বাহিনীর একটি বিশেষ স্কোয়াড ইরানের আকাশ সীমায় ব্যবহার করে নিঃশব্দে ইরানের পশ্চিমা সীমান্তে এগিয়ে নিয়ে এসেছিল। তাদের এই গোপন এবং ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয়েছিল অপারেশন সাইলেন্ট থান্ডার। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল মূলত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রকৃত সক্ষমতা পরীক্ষা করা। এই সঙ্গে সুযোগ পেলে বড় ধরনের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা চালানো তাদের লক্ষ্যের অন্তর্ভুক্ত ছিল। এই দুঃসাহসিক মিশনে ইসরায়েলের পাশে ছিল তাদের সবচেয়ে নির্ভরযোগ্য সহযোগী আমেরিকার বিশাল আকারের একটি KC-135 রিফেইলিং ট্যাঙ্কার। বিমানটি সুদূর কাতার থেকে উড়ে এসেছিল ইসরায়েলের বিমানগুলোকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করার উদ্দেশ্যে, যাতে তারা দীর্ঘ সময় ধরে অপারেশন চালাতে পারে। ইসরায়েলি পাইলটরা এই মিশনে বেশ আত্মবিশ্বাসী ছিলেন, কারণ তারা পঞ্চম প্রজন্মের F-35 ফাইটার জেট চড়েছিলেন, যা বিশ্বের সেরা স্টেলথ বিমান হিসেবে পরিচিত এবং সাধারণ রাডার যাদের সহজে শনাক্ত করা অসম্ভব। তাদের বিশ্বাস ছিল ইরানের দুর্বলতা ও পুরনো রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তারা অনায়াসেই তাদের মিশন সফল করে নির্বিঘ্নে ফিরে আসতে সক্ষম হবেন। কিন্তু তাদের সেই ধারণা যে কতটা ভুল ও মারাত্মক ছিল তা বুঝতে ইসরায়েলের বেশি সময় লাগেনি। ইসরায়েলি বিমানগুলো যখন ইরানের আকাশসীমার খুব কাছে এসে পৌঁছেছে, তখন তারা তাদের সাথে থাকা আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার পড ব্যবহার করে ইরানের রাডার জ্যাম বা অচল করার চূড়ান্ত চেষ্টা চালাচ্ছে। সাধারণত এই ভয়ঙ্কর প্রযুক্তির সামনে বিশ্বের বাঘা বাঘা দেশের উন্নত রাডার সিস্টেমগুলো মুহূর্তের মধ্যে অন্ধ ও অকার্যকর হয়ে যায়, কিন্তু ইরানের ক্ষেত্রে ঘটল ঠিক তার সম্পূর্ণ বিপরীত ঘটনা। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান গত বছরের রাসায়নিক সহায়তা এবং নিজেদের তৈরি নিজস্ব প্রযুক্তির সমন্বয়ে তাদের রাডার ব্যবস্থাকে এমন এক অভূতপূর্ব পর্যায়ে নিয়ে গেছে যা পেন্টাগনের সামরিক বিশেষজ্ঞদের ধারণাও সম্পূর্ণ বাইরে ছিল। ইরানের রেজোনেন্স ইনি নামের বিশেষ রাডার সিস্টেম ইসরায়েলি বিমানগুলোর পাঠানোর জ্যামিং প্রযুক্তি প্রবল বাধাকে ভেদ করে তাদের প্রকৃত অবস্থান পরিষ্কারভাবে শনাক্ত করে ফেলেছে। এই রেজোনেন্স ইনি রাডারটি এতটাই শক্তিশালী এবং সংবেদনশীল যে এটি কেবল স্টেলথ বিমানকেই নয়, শব্দের চেয়ে দ্রুতগতির হাইপারসনিক মিসাইলকেও অনেক দূর থেকে অত্যন্ত নির্ভুলভাবে ধরে রাখতে সক্ষম হয়েছে। ইসরায়েলি পাইলটরা যখন নিজেদের সম্পূর্ণ অদৃশ্য এবং নিরাপদ ভাবছিল, ঠিক সেই সময়ে তেহরানের গোপন কমান্ড সেন্টারে বিশাল স্ক্রিনে তাদের প্রতিটি ক্ষুদ্র নাড়াচাড়া দিনের আলোর মতো পরিষ্কারভাবে ভেসে উঠেছিল। পরিস্থিতি আরও বেশি ভয়াবহ ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন ইরানের দুর্ধর্ষ সাইবার ইউনিট ইসরায়েলি বিমানগুলোর যোগাযোগ ব্যবস্থা আড়ি পাতার সক্ষমতা অর্জন করে। সামরিক সূত্র থেকে ফাঁস হওয়া তথ্য মতে ইসরায়েলি পাইলটদের কথোপকথন চরম ও অনিয়ন্ত্রিত আতঙ্কের ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছিল। তাদের কণ্ঠে ভয় মিশেছিল, তারা চিৎকার করে তাদের বেসে মেসেজ পাঠাচ্ছিল যে উই আর লকড, অর্থাৎ আমরা ধরা পড়ে গেছি এবং ইরানরা আমাদের দেখতে পাচ্ছে। বিশ্বের সেরা প্রযুক্তির দাবিদার ইসরায়েলি পাইলটদের মুখ থেকে বের হওয়া এই অসহায় আর্তনাদ প্রমাণ করে দিয়েছে যে ইরানের সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা এখন আর কোনোভাবেই দুর্বল বা
ফেলনা নয়, বরং তা বিশ্বের অন্যতম সেরা। তেল আবিবের সুরক্ষিত ব্যাংকারে বসে থাকা ইসরায়েলি জেনারেলরা যখন ইরানের ওপর হামলার চূড়ান্ত নির্দেশের অধীর অপেক্ষায় ছিল, তখন ইসরায়েলের জেনারেলরা তাদের জন্য এক ভয়াবহ ফাঁদ পেতে প্রস্তুতি নিচ্ছিলেন। ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খাতাম আল আম্বিয়া এয়ার ডিফেন্স বেস থেকে সাথে সাথেই উচ্চ শব্দের সাইরেন বাজিয়ে দেওয়া হয়। সাইরেনের শব্দ মিলিয়ে যাওয়ার আগে মুহূর্তের মধ্যে তেহরান ও দামাদান বিমান ঘাঁটিটি থেকে গর্জন তুলে প্রচণ্ড গতিতে আকাশে উড়ে যায় ইরানের লড়াকু বিমান MiG-29 এবং বহু পুরনো কিন্তু শক্তিশালী F-14 টমক্যাট। প্রত্যক্ষদর্শীরা পরে জানিয়েছে, ইরানের আকাশ সীমায় হঠাৎ করেই যুদ্ধ বিমানের ইঞ্জিনের বিকট এবং অস্বাভাবিক শব্দ শোনা যায়। সেই সঙ্গে তীব্র গতিতে উড়ে যায় বিমানের পেছনে আগুনের ঝলকানিও দেখা যাচ্ছিল। ইরানের বিমানগুলো সুপারসনিক গতিতে উড়ে গিয়েছে দ্রুত ইসরায়েলের F-35 এর পথ সম্পূর্ণভাবে রোধ করে দাঁড়ায় এবং একই সঙ্গে তাদের শক্তিশালী রাডারে লক মেরে রাখে। আধুনিক আকাশ যুদ্ধের কঠোর নিয়ম অনুযায়ী একেবারে যদি কোনো বিমান শত্রু রাডারে লক হয়ে যায়, তবে তাদের বাঁচার কোনো পথ সাধারণ অবশিষ্ট থাকে না, কারণ যে কোনো মুহূর্তেই ছুটে আসা মিসাইল একে ধ্বংস করে দিতে সক্ষম। ইসরায়েলি পাইলটরা যখন বুঝতে পেরেছে যে তাদের সামনে ইরানের শক্তিশালী মিসাইল সিস্টেম এবং এর পেছনের পালানোর পথ ছাড়া আর কোনো কিছুই নেই, তখন তারা আর কোনো ধরনের ঝুঁকি নিতে সামান্য সাহসও করেননি। তারা কোনো ধরনের মিসাইল ছোড়া কিংবা কোনো রকমের প্রতিরোধ গড়ে তোলা ছাড়াই দ্রুত গতিতে ইরানের আকাশসীমা থেকে মুখ ফিরিয়ে নিয়ে ইরাকের দিকে প্রাণপণে পালিয়ে যায়। তাদের সাথে থাকা আমেরিকান বিশাল রিপেয়ারিং বিমানগুলো পরিস্থিতি বেগতিক দেখে তাদের গন্তব্য কাতারের আল উদেহ ঘাটের দিকেই দ্রুত ফিরে যেতে বাধ্য হয়। এই ঘটনাটি নিঃসন্দেহে ইসরায়েলের জন্য ছিল একটি বিশাল এবং আন্তর্জাতিক অপমান, কারণ তারা এসেছিল ইরানের ওপর শিকার করতে, কিন্তু শেষ পর্যন্ত নিজেরাই শিকার হওয়ার ভয়ে চরম দ্রুততায় পালিয়ে গেছে। আকাশযুদ্ধের ইতিহাসে এটি এক বিরল ঘটনা, যেখানে প্রকৃতপক্ষে পুরনো শক্তির বিমান দিয়ে বিশ্বের সবচেয়ে আধুনিক ও উন্নত বিমানকে ধাওয়া করে তাড়ানো হয়েছে। MiG-29 বহু পুরনো আমলের বিমান হলেও ইরানের পাইলটরা আধুনিক যুদ্ধের কৌশলে অত্যন্ত পারদর্শী। তারা এই বিমানগুলোকে এমনভাবে মডিফাই বা উন্নত করেছে যে আধুনিক যুদ্ধ বিমানের সাথে পাল্লা দিতে সক্ষম। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, এত বড় একটি সামরিক সংঘাতময় ঘটনার পরেও ইরান বা ইসরায়েলের কেউই অফিসিয়ালি বা সরকারিভাবে এই ঘটনার সত্যতা স্বীকার করেনি। ইরানের আকাশ প্রতিরক্ষা বিমান বাহিনীর ডেপুটি কমান্ডার একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন যে ইসরায়েলি বিমান বাহিনীর সীমান্তে ঢোকার কোনো ঘটনাই ঘটেনি, কিন্তু সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই অস্বীকার করার পেছনে রয়েছে গভীর কোনো সামরিক ও রাজনৈতিক কৌশল। ইরান হয়তো এখনই ইসরায়েল বা আমেরিকার সাথে সরাসরি বড় কোনো সামরিক যুদ্ধে জড়াতে চাইছে না। তার এই নিজস্ব সক্ষমতা দেখিয়ে ঘটনাটি গোপনে চেপে রাখতে চাইছে, অথবা এমনও হতে পারে যে ইরান তাদের গোপন ও আধুনিক রাডার এবং মিসাইল প্রযুক্তির পূর্ণ ক্ষমতা এখনই বিশ্ববাসীর কাছে প্রকাশ করতে চাচ্ছে না। অন্যদিকে ইসরায়েলও চরমভাবে চুপ থাকছে না, কারণ F-35 এর মতো অত্যন্ত দামি এবং শক্তিশালী যুদ্ধবিমান যে ইরানের পুরনো বিমানের কাছে পরাজিত হয়ে পালিয়ে গেছে, এটা আন্তর্জাতিকভাবে স্বীকার করা তাদের জন্য চরম লজ্জার বিষয়। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী আরও জানা যায় যে ইরানের এই অবিশ্বাস্য সফল প্রতিরোধের পেছনে রাশিয়ার একটি বড় ও কার্যকরী ভূমিকা রয়েছে। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া এবং ইরানের সামরিক সম্পর্ক অত্যন্ত গভীর হয়েছে এবং রাশিয়া ইরানকে সুখোই 35 বিমানের সিমুলেটর ও উন্নত প্রশিক্ষণ দিয়েছে। এই উচ্চমানের প্রশিক্ষণের ফলে ইরান পাইলটরা এখন আকাশ যুদ্ধের আধুনিক সব কৌশল অত্যন্ত দক্ষতার সাথে রপ্ত করতে পেরেছেন। এছাড়াও ইরান তাদের পুরনো F-14 টমক্যাট বিমানগুলোর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নতুন করে শক্তিশালী জীবন দিয়েছে। এতে ফাকুর 19 নামের এমন এক মিসাইল যুক্ত করা হয়েছে যা প্রায় 150 কিলোমিটার দূরে যে কোনো লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে ধ্বংস করে দিতে পারে। দাবি করা হয়েছে এটি আমেরিকার বিখ্যাত ফিনিক্স মিসাইলের চেয়ে উন্নত। ইসরায়েলি বিমানগুলো যখন ইরানের আকাশে ঢোকার চেষ্টা করছিল, তারা হয়তো ঘুণাক্ষরেও টের পায়নি যে মেঘের আড়ালে লুকিয়ে থাকা এই পুরনো বিমানগুলো তাদের জন্য সাক্ষাৎ মৃত্যুর দূত হয়ে অপেক্ষা করছে। এই ঘটনায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক ধরেছে, আর তা হলো ইরানের ভূগর্ভস্থ মিসাইল শহরগুলোর তাৎক্ষণিক তৎপরতা। যখন আকাশে চরম উত্তেজনা চলছিল, তখন ইরানের মাটির নিচে থাকা হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল হাই অ্যালার্টে রাখা হয়েছিল। ইসরায়েলি বিমানগুলি যদি ভুল করেও একটি মিসাইল ছুঁড়ে
ছুটত, তবে সাথে সাথেই ইরানের মাটির নিচ থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল ইসরায়েলের দিকে উড়ে যেত। এই ভয় হয়তো ইসরায়েলকে শেষ পর্যন্ত পিছু হটাতে বাধ্য করেছে, কারণ তারা বুঝতে পেরেছে যে ইরানের আকাশে ঢোকা মানে হলো যে মৌমাছির চাকে ইচ্ছাকৃতভাবে ঢিল মারা। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাভার 373, যা রাশিয়ার S-300 এর চেয়েও শক্তিশালী বলে দাবি করা হচ্ছে, সেটিও এই ঘটনার সময় পুরোপুরি সক্রিয় ছিল। বাভার 373 একসাথে 6টি লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে ট্যাঙ্ক করতে পারে এবং 200 কিলোমিটার দূর থেকে তাদের ধ্বংস করার সক্ষমতা রাখে। ইসরায়েলি F-35কে দ্রুত শনাক্ত করার পেছনে এই উন্নত সিস্টেমের বড় ভূমিকা ছিল বলে সামরিক মহল ধারণা করছে। সামরিক বিশ্লেষকদের মতে অপারেশন সাইলেন্ট থান্ডার ব্যর্থ হওয়ার ফলে আমেরিকা এবং ইসরায়েল এখন নতুন করে তাদের সামরিক পরিকল্পনা সাজাতে বাধ্য হবে, কারণ তাই স্পষ্ট করে দেখাচ্ছে যে তাদের সেরা প্রযুক্তি ইরানের ডিফেন্স সিস্টেমের সাথে কতটা অকার্যকর প্রমাণিত হয়েছে। বিশেষ করে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও জ্যামিং প্রযুক্তি যে ইরানের রাডারের সামনে বিন্দু মাত্র টিকতে পারেনি, এটা এখন পেন্টাগনের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে অপ্রত্যাশিত ঘটনা ইরানের জনগণের মধ্যে এক বিশাল ও নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে। দীর্ঘদিন ধরে পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞার কবল থেকেও ইরান যে নিজেদের আকাশকে সুরক্ষিত করতে সক্ষম হয়েছে তা তারা কার্যকরভাবে প্রমাণ করে দিয়েছে। নিজেদের তৈরি প্রযুক্তি এবং রাশিয়ার সহায়তায় ইরান এখন মধ্যপ্রাচ্যের আকাশে এত অপ্রতিরোধ্য সামরিক শক্তিতে পরিণত হয়েছে। যদিও অফিসিয়ালি বিবৃতিতে দুইটি দেশের ঘটনাটি অস্বীকার করেছেন, কিন্তু সাইলেন্ট ইমেজ এবং ফাইটিং ট্র্যাকিং ডেটা অন্য কথা বলছে। ঘটনার সময় ইরাক ও ইরানের সীমান্তে অস্বাভাবিক বিমান চলাচল এবং মার্কিন ট্যাঙ্কার বিমানের হঠাৎ গতিপথ পরিবর্তন এই দাবির সত্যতাকে আরও জোরালো করে তুলেছে। সত্য হয়তো রাজনৈতিক কারণে ধামাচাপা দেওয়া হচ্ছে, কিন্তু যুদ্ধের ময়দানে যা ঘটছে তা মুছে ফেলা সম্ভব নয়। ইসরায়েলি পাইলটরা যে তীব্র ভয় নিয়ে ফিরে গেছে তা তারা সহজে বুঝতে পারবে না। তারা বুঝতে পেরেছে যে তেহরানের দিকে চোখ তুলে তাকালে সে চোখ উপড়ে ফেলার ক্ষমতা এবং প্রস্তুতি উভয় ইরানের রয়েছে। আক্রমণকারী যাই হোক না কেন, ইরানের আকাশ যে এখন মৃত্যু ফাঁদ ছাড়া আর কিছুই নয় তা এই রণক্ষেত্র থেকে লেজ গুটিয়ে পালানোর ঘটনায় প্রমাণিত হয়েছে।